আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো পলিসিস্টিক ওভারির রোগীদের আমরা যে ল্যাপারোস্কোপির মাধ্যমে ওভারিয়ান ড্রিলিং করি সেই চিকিৎসা পদ্ধতি নিয়ে। আমাদের ইনফার্টিলিটির যে প্র্যাকটিস করি আমরা, তার মধ্যে পলিসিস্টিক ওভারি একটা খুব কমন একটা সমস্যা। তো বেশিরভাগ ক্ষেত্রেই পলিসিস্টিক ওভারি রোগীদের যদি জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন, ওজন কমাতে পারেন, যে হরমোনাল ইমব্যালেন্সগুলো থাকে, সাথে যদি থাইরয়েড হরমোন আমরা কন্ট্রোল করতে পারি এবং ওজন যদি কমাতে পারি, তখন দেখা যায় যে ওভুলেশন ইন্ডাকশনেই তাদের ভালো মাপের ডিম্বাণু তৈরি হয়। কারো কারো ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের ওভুলেশন ইন্ডাকশনে আমরা ভালো ডিম্বাণু তৈরি করতে পারি না, সেক্ষেত্রে দুই রকম ওষুধ লাগে। মেটফর্মিন জাতীয় ওষুধ দিই, মায়োনিসিটিল গ্রুপের ওষুধ দিই এবং কারো কারো ক্ষেত্রে ইঞ্জেকশনও লাগে। যখন দেখা যায় যে ভালো ডিম্বাণু তৈরি হওয়ার পরেও প্রেগনেন্সি হচ্ছে না, কিংবা আমরা ডিম্বাণু তৈরি হওয়ার ওষুধ দিয়ে ব্যর্থ হচ্ছি, তখন তাদেরকে আমরা ল্যাপারোস্কোপি চিকিৎসা পদ্ধতির কথা বলে থাকি এবং কিছু রোগীদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপির সাথে আমরা ওভারিতে ড্রিলিং করে থাকি। রোগীদেরকে যাদেরকে আমরা ড্রিলিং করব, তাদেরকে ড্রিলিং করা লাগতে পারে ওভারিতে, যেটাকে সংক্ষেপে আমরা LOD বলি, সেটা আগেই ইনফর্ম করে রাখি। তো আমি বলতে চাই যে ল্যাপারোস্কোপিক্যালি পলিসিস্টিক ওভারি রোগীদের ড্রিলিং করার আগে কিছু কিছু বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন তাদের কী পরিমাণ ওষুধ লাগছে ডিম্বাণু তৈরি হওয়ার জন্য, তাদের অপারেশন পূর্ববর্তী ওভারিতে অ্যান্টাল ফলিকুলার কাউন্ট কেমন আছে, ভলিউম কেমন আছে, তাদের বেসলাইন অ্যান্টিমুলারাইন হরমোন বা AMH কেমন আছে, বয়স কেমন আছে। যদি AMH অনেক বেশি না থাকে, তখন আমরা ড্রিলিং যদি করি, ড্রিলিংয়ের মূল উদ্দেশ্য থাকে কিছু কিছু ওভারিয়ান টিস্যু আমরা নষ্ট করে দেই, তাতে ওভারিতে এগের সংখ্যা কমে, অ্যান্টিমুলারাইন হরমোনও কিছুটা কমে। তখন দেখা যায় যে যাদেরকে আমরা ওভুলেশন ইন্ডাকশন ওষুধের মাধ্যমে ডিম্বাণু তৈরি করতে পারি না, তাদের দেখা যায় যে ওষুধের রেসপন্স করে বা অনেক ক্ষেত্রেই নিজে থেকে ডিম্বাণু তৈরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। কিন্তু আমরা যদি আগের থেকে এগুলি ইভালুয়েট করে না নিই, তখন অপারেশনের সময় সিদ্ধান্ত নেই যে এই ওভারিতে ড্রিলিং করব, তখন অনেক সময় হয় যে রোগী হয়তো স্থূলতার সমস্যায় ভুগছেন, কিন্তু আদতে উনি পলিসিস্টিক ওভারির রোগী না। সে হয়তো তার ওভারিয়ান রিজার্ভ নর্মাল, কিন্তু রোগীকে দেখে আমাদের কাছে মনে হয়েছে এই রোগীটা PCO রোগী, তখন আমরা ড্রিলিং করে দিলাম। পরবর্তীতে দেখা গেল যে ওভারিয়ান রিজার্ভ ফল করে গিয়েছে। এমনও অনেক রোগী আছে শুধুমাত্র ওবেস রোগী দেখে ল্যাপারোস্কোপির সময় ওভারিতে ড্রিলিং করা হয়েছে, পরবর্তীতে তার রিপিট AMH করে দেখা যাচ্ছে তার AMH এর পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। সুতরাং যাদেরকে আমরা ড্রিলিং করব, তাদেরকে আগের থেকে ইভালুয়েট করে নিতে হবে, রোগীকে আমাদেরকে ইনফর্ম করতে হবে। এবং যাদের AMH অনেক বেশি আছে, তাদের ক্ষেত্রে আমরা ড্রিলিং পদ্ধতি চিকিৎসা অ্যাডভাইস করলে পরে রোগী উপকৃত হতে পারবেন। তবে LOD করলে পরে কারো কারো ক্ষেত্রে অ্যাডেশন হতে পারে, ভিতরের ব্লিডিং হতে পারে, সেগুলি আমাদের মাথায় রাখতে হবে। আবার কোনো কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় একটা ওভারিতে চকলেট সিস্ট আছে, আর একটা ওভারি হচ্ছে তার পলিসিস্টিক ওভারি। সেই ধরনের ক্ষেত্রে আমরা যখন একটা ওভারি থেকে চকলেট সিস্টের অপারেশন করব, তখন আরেকটা ওভারি যদি পলিসিস্টিক থাকেও আমরা চিন্তা ভাবনা করে ড্রিলিং করব, কারণ চকলেট সিস্টের সার্জারি পরে কারো কারো কিন্তু ওভারিয়ান রিজার্ভ কমে যেতে পারে। সুতরাং আমরা রোগীকে উপকার করার জন্যই কোনো একটা কাজ করব বা প্ল্যান করব, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেই কাজটা করে রোগীর জন্য কোনোরকম কোনো ক্ষতি আমরা না করি। আর বিশেষত খুব ইয়াং কোনো রোগী যদি থাকে, তার যদি পলিসিস্টিক ওভারি থেকেও থাকে, তার AMH যদি অস্বাভাবিক বেশি না থাকে, তার ড্রিলিং করার ক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন হব, কারণ তার রিপ্রোডাক্টিভ এজটা কিন্তু দীর্ঘ সময়, তার কিন্তু প্রেগনেন্সি হওয়ার সময়টা দীর্ঘ সময় থাকবে, দীর্ঘ সময় তাকে এই পথ পাড়ি দিতে হবে। সুতরাং আমরা যদি খুব অল্প বয়সে ড্রিলিং করে তার ওভারিয়ান রিজার্ভকে কমিয়ে দেই, তার অনেক সময় তার পরবর্তী চিকিৎসার জন্য ভালো ডিম্বাণু সংখ্যা আমরা নাও পেতে পারে এবং পরবর্তীতে দেখা যাবে সে পুর ওভারিয়ান রিজার্ভের একজন পেশেন্ট হয়ে গিয়েছে, যা পরবর্তীতে IUI বা IVF চিকিৎসা পদ্ধতিতে গেলে তাকে ভালো ফলাফল নাও দিতে পারে। সুতরাং আমরা যেসব রোগীদের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি ওভারিয়ান ড্রিলিং করব, রোগীদেরকে আমরা কাউন্সেলিং করে নিব এবং আমরা অপারেশনের সময় নিজেরা যাচাই করে নিব যে সত্যি এই রোগীটার এই পদ্ধতি যদি রোগীর ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, তার উপকার হবে কিনা, বা পরবর্তী দীর্ঘমেয়াদী ক্ষেত্রে রোগীর কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিনা, সেটা ভেবে চিন্তে আমরা সামনে আগাবো। আমরা এমন কোনো কিছু করব না যেন খুব দ্রুত রোগীর ওভারিয়ান রিজার্ভ কমে যায়। এবং অবশ্যই অপারেশন পূর্ববর্তী আমরা ওভারিয়ান রিজার্ভ টেস্ট করে নিব, অ্যান্টিমুলারাইন হরমোন আমরা টেস্ট করে নিব, তার পলিসিস্টিক ওভারিতে এগের সংখ্যা কেমন আছে সেটা আমরা দেখে নিব, তার ডিম্বাণু তৈরি হওয়ার জন্য কী পরিমাণ ওষুধ লেগেছে সেটা আমরা দেখে নিব এবং অপারেশনের পরবর্তী অ্যান্টিমুলারাইন হরমোন আমরা চেক করে নিব। ধন্যবাদ সবাইকে।